গুড মর্নিং বন্ধুরা। এই বৃষ্টি ঝরা সকালে আপনারা সবাই কেমন আছেন? এই শ্রাবণ মাসের লাস্টের আজকে সোমবার, সেই সোমবার আজকে নিরামিষ রান্না করব, তারই তোড়জোড় করছি। আর যা বৃষ্টি লেগেছে বন্ধুরা, কি বলবো, চারিদিকে তো জলে ডুবে যাচ্ছে। দুদিন বৃষ্টি হয়নি, কিন্তু আবার আরম্ভ হয়েছে। সেই কীভাবে যে যাব ডিউটি, আর এই শরীরটা ভীষণ খারাপ হয়েছে এই জলে ভিজে। অফিস যাচ্ছি আসছি, সেই জল তো একটু একটু মাথায় গায়ে পড়ছে, যতই ছাতা থাক না কেন, এত বৃষ্টি। তাই শরীরটা ভীষণই খারাপ, খালি সর্দি কাশি হয়েছে আর এত ঠান্ডা লেগেছে, মানে উঠে রান্না করতে ইচ্ছা হচ্ছে না। তাও করতে তো হবে রান্না, না করলে কি করে হবে। শরীরটা খুবই খারাপ। এই যে আলু আর পটলের কারি করব আর কি। মাখা মাখা না, একটুখানি মানে কম ঝোলটা রাখবো, এইভাবে করব। এই জন্যে সব রান্নার ব্যবস্থা করে নিয়েছি। আর ওদিকে জুলির খাবার বসিয়ে দিয়েছি, স্যুপ টুপ। ওই দেখো জুলিকে নিয়ে চলে এসছে ওর দিদি, জুলিকে আদর করছে সকালবেলায় উঠে, আর ও তো আদর খাচ্ছে আর চারিদিকে ভৌ ভৌ করে বেড়াচ্ছে। এই বৃষ্টি থামছে না, একদম 2-4 মিনিট থামছে আবার চলে আসছে, 2-4 মিনিট থামছে আবার চলে আসছে। এত বৃষ্টি হচ্ছে, মানে কোনোবার এত বৃষ্টি হয়নি আমার মনে হয়। যাকে আর কি করা যাবে, প্রকৃতির নিয়মে প্রকৃতি চলছে, তার উপরে তো কেউ কিছু বলতে পারবে না। হ্যাঁ, অন্য মানুষে কিছু হলে তখন ঝগড়াঝাটি আরম্ভ হয়ে যায়। এবার কার সঙ্গে ঝগড়া করবে লোকে। যাই হোক, রান্নাটা করি। চিমনিটা চালিয়ে নিলাম। এই আলুটা ভেজে নেব প্রথমে। আলুটা ভেজে নিয়ে তারপরে পটল ভেজে তারপরে ঝোলটা করব। আর আজকে হচ্ছে লাস্ট শ্রাবণ মাসের বাবার বার, এবার একটাও করতে পারলাম না, কিন্তু আজকে নিরামিষ খাবো। আর হচ্ছে আজকে আছে পঞ্চনাগের পুজো। আমার দাদুর বাড়িতে খুব বড় করে হতো। আমরা তখন ছোট, অনেক সবাই, আমার বাবারা অনেক ভাই বোন ছিল তো, 8 ভাই আর 3 বোন। মানে আর বাইরের লোক আমাদের লাগতো না। ছোটোবেলাটা এত ভালো কেটেছে দাদুর বাড়িতে, যখন সবাই এক হতাম, খুব ভালো লাগতো। এই পুজো টুজোর দিনে সবাই যেত সব জায়গা থেকে। হ্যাঁ, সব সব ভাইয়েরাই, বাবারা সব ভাই, আমাদের কাকা জ্যাঠা সব বাইরেই সবাই বেশি থাকতো। ওখানে 2-1 জন কাকা থাকতো, জ্যাঠা থাকতো, আর সবাই বাইরেই থাকতো। আর যখন আমরা সব একসঙ্গে মিলিত হতাম, খুব ভালো লাগতো, খুব ভালো কাটতো, মানে ওইখান থেকে আসতেই ইচ্ছা হতো না, এরকম হতো। সেই সব দিনগুলো আবার যদি ফিরে পেতাম। তা এখন তো দাদুর বাড়িতে বেশি কাকা জ্যাঠারা নেই, সবাই চলে গেছে। 2-1 জন আছে, তাও বাইরে আছে। আর ওই বাড়িতে যেটা আমাদের ভিটে দাদুর, সেখানে 2-1 জন আমাদেরই কাজিন ভাই বোনরা আছে। তারা এখন কীরকম কী করে না করে, আর যাওয়াও হয় না, জানিও না এখন কীভাবে কী হয়। কিন্তু সেই দিনগুলো খুব মনে পড়ে। সেই অষ্টনাগের পুজো ওখানে হয়, ওই জন্যে একদিনেই পড়ে গেছে, ওই জন্য আজকে নিরামিষটাই খাচ্ছি। এই যে মেয়ে চা হয়ে গেছে, মেয়ে চা করে দিয়ে গেল, এখানে ছেঁকে নেব। চা আর মুড়ি আর আলু ভেজেছি, এইটা দিয়ে টিফিন করব। কিন্তু বসে খাওয়ার মতো টাইম নেই, আজকে অনেক দেরি হয়ে গেছে উঠতে, কারণ উঠতেই পারছিলাম না, এত শরীরটা খারাপ লাগছিল। খালি ভাবছি কীভাবে কী হবে। আর ডিউটিতেও যেতে হবে, কারণ অনেক ছুটি নিয়ে ফেলেছি। বেশি ছুটি নিলে লাস্টের দিকে দরকার হলে তখন খুব অসুবিধায় পড়ে যাব। ওই জন্যে ভাবছি না, শুধু কামাই করব না। বৃষ্টির জন্যে অনেকেই আসবে না জানিয়ে দিয়েছে, তাও আমি যাব। রান্নাটা তাই জন্যে তাড়াতাড়ি করে করছি। আর বন্ধুরা, এই ঠান্ডায় কিরম যেন ঠান্ডা লাগছে, ঠান্ডাতেই না আমার এত ঠান্ডা লেগে গেছে। ওই যে মেয়েটা
বর্ষাতে মুড়ি নরম হয়ে গেছে কিনা দেখলাম মুখে ফেলে, একটু একটু নরম নরমই লাগছে, ওই জন্যে কড়াই একটুখানি গরম কড়াইয়ে দিয়ে নিলে আবার মুড়িটা ঠিক মচমচে হয়ে যায়, ওই জন্যে সেরকমই করলাম। আর কোথাও দাঁড়িয়ে বসে যে চা খাবো তারও আর আজকে টাইম নেই, সব সময় দৌড়াদৌড়ি করেই কেটে যাচ্ছে। আর কি করব, এবার চাটা ঢালবো, চাটা ঢেলে নিয়ে মেয়েকেও দেবো, আমিও একটুখানি খাবো, খেয়ে আবার দৌড়ে এসে রান্না করতে হবে। এই যে মেয়ে হেল্প করছে আমাকে অনেক, আজকাল অনেক হেল্পই করে, ও হলেও মুড ভালো থাকলে অনেক হেল্প করে, আবার মুড ভালো না থাকলে করে, ডাকলে করে, আর মুড ভালো থাকলে না ডাকলেও চলে আসে করতে। এই যে চা ছাকছে, আর হাতে হাতে না করে নিলে তো আমি পারবো না, এত দেরি হয়ে গেছে আজকে উঠতে। একটা তরকারি ভাতই করবো আর ওই উচ্ছে আলু ভাজবো, ব্যাস। এই ওই যে বাতাসা নিয়ে এসছে, সেদিন ওর বাবা বাতাসা নিয়ে এসছে, চায়ে দেবে, বাতাসা দিয়ে চা খাই আমরা, চিনিটা অ্যাভয়েড করারই চেষ্টা করছি, ওই জন্যে বাতাসার ব্যবস্থা, র চায়ের সঙ্গে বাতাসা দিয়ে খাই। আমি একটা বাতাসা দিই, আর মেয়ে দুটো বাতাসা, মেয়েও চিনি টিনি মিষ্টি টিষ্টি কম খাওয়ারই চেষ্টা করছে। এই আর কি, এই তরকারিটা বসিয়ে দিয়ে একটু চা খাবো, তরকারিটা না বসিয়ে দিলে ওদিকে বুঝতে পারবো না চা খেতে, দেরি হয়ে যাবে তো, ওই জন্যে। আর ওদিকে জুলির ভাত হচ্ছে, ভাত তো আমাদের সঙ্গেই হয়, জুলির স্যুপটা হচ্ছে, স্যুপটা হয়ে যাওয়ার পরে ভাতটা বসিয়ে দেব। আবার সেই ঝমঝম করে নামলো, ওর বাবা একটুখানি বাজারে গেছে, তো লঙ্কা টঙ্কা ছিল না, আনতে বললাম, কিন্তু এই বৃষ্টির জন্যে বেরোতেও পারছিল না, যেই বেরিয়েছে আবার বৃষ্টিটা নামলো। চাটা গুলে নিচ্ছি, বাতাসাটা ভালো করে গুঁড়ো গুঁড়ো করে না নিলে সহজে গুলতে চাই না, গলে দেরি হয় অনেকটা, তেমন তো দেরি করার সময় নেই, তাড়াতাড়ি সব করতে হয়েছে। মুড়ি আলু ভাজা আর চা খাওয়া হয়ে গেছে, আবার চলে এলাম, দেখছি তরকারিটা কীরকম, কতটা হচ্ছে না হচ্ছে, হয়েছে। হ্যাঁ, গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম ভুলে, আবার জ্বালিয়ে নিলাম। তেল দেবো কড়াইটা শুকিয়ে নিচ্ছে, একটু ভেজা তো। এই যে দিদি, কাজের দিদি বাসন মেজে দিয়ে গেছিলো, সব বাসন আবার আমাকে মাজতে হলো, দেখি বাসনে এঁঠো লেগে আছে, বলুন সেই বাসন দিয়ে কি আর খেতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে বলুন তো। সমস্ত বাসন, তার মধ্যে দেরি হয়ে গেছে, আবার বাসনগুলো সব মেজেছি, জানেন আমার যে কি জ্বালা হয়েছে কি বলবো। ওকে ছাড়তেও পারছি না, আবার মানে কি বলবো, কিছু আর বলার নেই, সমস্ত বাসন রোজই মাজতে হয় আমাকে, কি বলবো, কিছু বলতেও পারি না। ঘর দুয়ারগুলো মুছে, আর নাইটিগুলো আমার কাছে, আর বাদ বাকি তো আমি সব মেশিনেই কেচে নিই, মেয়ের জামা কাপড়, আমার ভালো ভালো চুড়িদার, এইসব সমস্ত কেচে নিই। তারপরে বিছানার চাদর কম্বল সমস্ত আমি মেশিনেই কেচে নিই, ওকে দিই না কিছু, কাজ তো ভালো না, সব মানে এমন কেচে দিয়ে যাবে পরিষ্কারই হবে না, তাও রেখে দিয়েছি, কিছু উপায় নেই। ওই সকালবেলাটা এসে বাসি কাজ করে, ঘরটা মুছে দেয়, যাই মুছুক বাসিটা সাজো হয় আর কি, এই জন্যে। উচ্ছে আলু ভেজে নিচ্ছে, এবার উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। উচ্ছে আলু ভাজা খেতে খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু করার ইয়েতে না করতে পারি না, দেরি হয়ে যায়, কত যে সবজি ফেলে দিই, এখন আর অত কিনতে ইচ্ছা করে না, যে কিনে নিয়ে যাবো ইচ্ছা করে,
কিন্তু রান্না করার সময়ই পাবো না, সেই নষ্ট হবে, রেখে দিয়ে ফেলে দিতে হবে। ঠান্ডা লেগে গেছে, কথা একটা না বলতেই পারছি না। এই রান্না করে কতক্ষণে আবার দৌড়ে গিয়ে ডিউটি ধরবো, সেই হচ্ছে চিন্তা। আর এই তাড়াহুড়োর মধ্যে না ভালো করে ভিডিও করতে পারছি না। হ্যাঁ, রান্নাটা যে কাছে এনে দেখাবো তার আর সময় পাচ্ছি না। ওই দূরে ক্যামেরাটা লাগিয়ে রেখেছি, তাতে দেখা যাচ্ছে যা তাই করেছি আজকে। আর ভিডিও ভালো করে করতে গেলে তো সময় লাগে না, সেই সময়টাই আজকাল যেন খুব কমে গেছে আমার। আসলে শরীরটা ভালো নেই, কিছু করতেই ইচ্ছা করছিল না, কিচ্ছু করতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল যেন কেউ যদি করে দিত ভালো হতো, কিন্তু কে করবে? নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, কে আর করতে আসবে? তাই আস্তে আস্তে গুছিয়ে রান্নাটা করে নিচ্ছি, যেটুকুই করি করে নিচ্ছি। আজকে আবার নিরামিষ রান্না, তাড়াতাড়ি হয়ে যাবে। মাছ আনা আছে ফ্রিজে, সেটা কালকে করব। আজকে এবার ঢেকে দিলাম, নেড়ে টেড়ে আস্তে করে দিলাম। গিয়ে মাঝে মাঝে চা খেয়ে আসছি। মেয়ের কাছে চা, মেয়ে তো একসঙ্গে খেতে ভালোবাসে, বলে মা একটু বসে খেয়ে নাও। হচ্ছে একবারে বসে খেতে পারবো না, এই চা খেয়ে যাই, একটুখানি মুড়ি খেয়ে আসছি, খেয়ে চা খেয়ে আবার চলে আসছি দৌড়ে রান্নার কাছে, আবার যাচ্ছি একটু খেয়ে আবার চলে আসছি, এইরকম করছি। কী আর বলবো। এই যে সবজি কাটা হয়ে গেছে, সবজিগুলো খোসাগুলো সব ফেলে দিচ্ছি। এগুলো জমিয়ে রাখলে তো থেকেই যাবে, কে করবে? আর টাইম তো ঘড়ির কাঁটা তো চলছে, সে তো আর থেমে থাকবে না, টাইমকে ধরতে হবে। দেরি হয়ে গেছে, আর কি করব? আজকে প্রায় দিনই আজকাল দেরি হয়ে যাচ্ছে। আসলে শরীরটা খুবই এর মধ্যে চলছে কিছুদিন ধরে, কোনো কাজ করতে ইচ্ছা হয় না। চালটা বের করে রেখেছি, চালটা ধুচ্ছি, এই বেশি নেই। চালটা ধুয়ে ওই ঝুলির খাবারটা নামাবো আর ভাতটা বসিয়ে দেব, তাহলে মোটামুটি হয়ে যাবে। আর এই হচ্ছে এত বর্ষায় জামা কাপড় শোকাচ্ছেও না ভালো করে, মেশিনে এত ভালো করে নিংড়ে একদম কাপড় জামাগুলো বেরোয় যে হচ্ছে জল থাকেই না ধরতে গেলে, তাও শুকাতে কত সময় লেগে যাচ্ছে এখন এই ইয়েতে। আর চারিদিকে রাস্তায় যা জল জমেছে, আমাদের অফিসে যাওয়ার পথে এত জল জমে, ওখানে রাস্তাটা এত বাজে হয়ে গেছে, সারাচ্ছেও না রাস্তা, কি অবস্থা, হাঁটাই যায় না ওখানে। আগে টোটোগুলো চলে যেত, বললে একটু রিকোয়েস্ট করলে চলে যেত, অন্য জায়গার টোটো হলো, এখন যেতেই চাইছে না, বলছে না দিদি ওর ভেতরে যাব না, খুব রাস্তা খারাপ। সত্যি রাস্তাটা খারাপ হয়েছে প্রচণ্ড। আপনাদের দেখাবো আজকে যাওয়ার সময় কীরকম ওখানে জল জমেছে। ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে অনেকটা সময় লাগে, ওইটুকু হেঁটেই যেতে হয়, এখন আর গাড়ি যেতে চাইছে না ওখানে। ছোলাগুলো ভিজিয়ে রেখেছি। আমার আবার কি বদ অভ্যেস জানেন, আগের দিনের তরকারি যদি ফ্রিজে তুলে রাখি, চোখের সামনে যদি না পড়ে, ব্যাস ভুলেই যায়, সে তরকারি 3 দিন পরে বের করে আর ফেলে দিতে হয়, জানেন তো। হয়তো আগের দিন রাখছি, ভাবছি যে না তরকারিটা ভালো হয়েছে, খেয়ে নেব পরের দিন, কিন্তু ব্যাস ভুলে গেছি। তারপরে 3 দিন পরে, হ্যাঁ এই তরকারিটা খাইনি, ব্যাস তখন খুব ইয়ে লাগে, এই তরকারিটা খাবো বলে রেখেছিলাম পরের দিন,
আর খেতে পারলাম না, এবার তো ফেলে দিতে হবে। 2 দিন 3 দিন হয়ে গেলে সে তরকারি আর খাওয়া যায় ফ্রিজের? এই হচ্ছে ব্যাপার। মনেরও খুব মানে হয়েছে, আর কিছু মনে থাকে না। এই দেখো তরকারিটা, আলু পটলের তরকারিটা দেখো তো কীরকম হয়েছে, বেশ ভালো হয়েছে। তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছিল। এই দেখো ডিউটি যাচ্ছে, এই দেখো কীরকম রাস্তায় জল হয়েছে, ওইদিকে আরও জল, এটা তো তাও কম। এই দেখো রাস্তাতে ভাঙা দুদিকে, মাঝখানে ওইটুকু রাস্তা জল জমে গেছে। কী অবস্থা এখানে দেখো, এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত কোথায়, এই রাস্তায় এখন গাড়ি ঢুকতেই চাইছে না, টোটোগুলো। এখন অনেকটা যেতে হবে এই রাস্তা দিয়ে। এই ওই ডিউটি থেকে এলাম, এসে এবার আর মেয়েও না খেয়ে বসে রয়েছে। মেয়ের খিদে পায়নি বলছে, বলে আমার সঙ্গে খাবে বলে বসে আছে। মেয়েকে একটু পেঁয়াজ দিয়েছি, আর আমি তো নিরামিষই খাবো। আলু পটলের তরকারি আর আলু উচ্ছে ভাজা, এই হচ্ছে আজকের মেনু। তরকারিটা খুব সুন্দর হয়েছিল। আর এখন 6টা বাজে, তাই রাতের তরকারি আলু পটল না, শুধু আলু চচ্চড়ি, আলু টমেটো দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর ওই আটা মেখে নিয়েছি রুটি করব বলে। আজকে এই রুটি আর তরকারি মেয়ে খাবে বললো, আর আমিও খাবো, আর অল্প দুটো ভাতও আছে। দেখি কি করি না করি, কি খাই না খাই। এই মেয়ে আবার রুটি ভাজতে হেল্প করতে চলে এসছে, ও হেল্প করে। আর হেল্প না করলে না তো খুব দেরি হয়ে যায়, আজকাল আর ধৈর্য থাকে না। এই যে সিঙ্গারা দিয়ে চা খাচ্ছি। ওর বাবা গরম গরম সিঙ্গারা এনে দিয়েছে, সিঙ্গারা দিয়ে চা খাচ্ছি। আর জুলি ওই দেখো বসে আছে সিঙ্গারার অপেক্ষায়, কখন পাবে। এই যে এই দুটো ফুল, গোলাপ ফুল কি সুন্দর করেছে দেখো বন্ধুরা, আমার মেয়ে করেছে নিজে হাতে। আরও করলে দেখাবো তোমাদের। খুব সুন্দর লাগছে। এখানে তো সেরকম মানে ভাবটা লাগছে না, মানে চকচকে ভাবটা লাগছে না, কিন্তু এমনিতে খুব সুন্দর চকচকে, খুব সুন্দর দেখতে হয়েছে। এখানে অতটা লাগছে না ক্যামেরায়। আর ওই দেখো ঠান্ডা লেগেছে, বসে রয়েছে কম্বল গায়ে দিয়ে, কি ঠান্ডা লেগেছে। জুলিকে নিয়ে জুলিও গিয়েছে বসে। রানী রানী জুলি রানী, আমাদের জুলি রানী। এত ঠান্ডা হয়ে গেছে না, খুব ভালো লাগছে। জানলা খুলে বসে রয়েছি, একটু আস্তে করে ফ্যান চলছে, দারুণ লাগছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে, আবার দেখা হবে নতুন ভিডিওতে।